নাজির এটা আগলা ঘর, নাজির এটা একটু আগলা ঘর, এটা একটু আগলা ঘর। তো দেখেন ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ প্লাস্টার কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো দর্শক এখানে কিন্তু প্রচুর নোংরা হচ্ছে, যার কারণে দেখেন আমরা কি কষ্ট করছি এদের জন্য। পাগলটা কিন্তু এখানে প্রস্রাব করছে বেড়ে। ওনার পরিচয়টা জানা থাকলে অবশ্যই জানাবেন। উনি কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছে, আমাদের বাজারে ছিল দীর্ঘদিন ধরে, পা একদম ভাঙা অবস্থায়, কিন্তু এখন প্লাস্টার হয়েছে, বুঝতে পারছেন। আমরা ওনার কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, এখন লুকিং চেঞ্জ করে দিছি। কি দিয়ে মারছে আপনাকে? কি দিয়ে মারছে? কিছু মারছে? লাঠি দিয়ে মারছে? হ্যাঁ, কেন আরো সমস্যা আছে? আরো সমস্যা আছে? তো কি সমস্যা আছে বলো? তুমি কি ওইখানে যেতে চাও, বাড়ি যেতে চাও? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমরা কিন্তু সেই পাগলকে দেখতে এসেছি। আজকে কিন্তু তৃতীয় দিন, আলহামদুলিল্লাহ ওনার প্লাস্টার কিন্তু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস্টার। আমরা নার্সের সাথে কথা বলছি, তো বলছে ফার্স্ট প্রথমে ওনার যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে প্লাস্টার হাড় আগে সেট করে নিয়েছে, বা ওনার যে ঘা হয়েছিল ঘাড় আগে পরিষ্কার করে নিচ্ছে, যাতে করে সুস্থ হয়ে যায়, পরে অপারেশন করবে আর কি। এখন আপাতত ঘাটা শুকানোর জন্য প্লাস্টার করছে। আমরা সদরে নিয়ে গিয়েছিলাম, আপনারা কিন্তু জানেন। সদর থেকে আমরা কিন্তু ফিরিয়ে সাতগ্রাম মেডিকেলে নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সাতগ্রাম মেডিকেল হাসপাতাল। এখানে কিন্তু বহু রুগী আছে আর কি। তো দেখতে বুঝতে পারছেন, আপনারা একটু পরিচয় জানলে অবশ্যই জানাবেন ভাইটির। আর সাথে সাথে আমাদের এক ভাই কিন্তু আসছে, দেখেন প্রচুর কিন্তু নোংরা, কেউ কিন্তু এটা পরিষ্কার করে না, কি পরিচ্ছন্ন করে না। আমাদের নিজেদের কিন্তু করতে হয়। বিশেষ করে দেখেন যার পরিচয় থাকে না তা কিন্তু কেউ থাকে না। তো বর্ষার মতো যদি উনি পড়ে থাকতো যেখানে পড়েছিল আমাদের বাজারে, ওনার অবস্থা কিন্তু আরও অনেক খারাপ হতো। কারণ আমরা দেখিয়েছিলাম যে পছন্দ হচ্ছে এক প্রকার। আলহামদুলিল্লাহ আসলে মহান আল্লাহ তাআলার অশেষ করুণায় কিন্তু উনি চলে আসছে এখানে, আমাদের ওসিলার মাধ্যমে হতে পারে। আমার এক ভাই কিন্তু ওনার যে নোংরা, উনি কিন্তু প্রস্রাব করতে বাথরুমে যেতে পারে না। দেখেন অবস্থা, দেখেন একটু এখানে কি নোংরা করছে। তো তার জন্য আমরা একটা বালতি কিনে আসলাম, আর ভাই এখানে কিন্তু হ্যান্ড গ্লাভস পরে এগুলো পরিষ্কার করে দিচ্ছে। বিশেষ করে দেখেন কতটাই কষ্ট, এখানে কিন্তু দুর্গন্ধ বাইর হচ্ছে। হাসপাতাল যাতে দুর্গন্ধ না হয় এই জন্য কিন্তু আমরা ক্লিন করার চেষ্টা করছি। দেখেন আসলে কি বলবো, এমন একটা পরিস্থিতি বিরাজ করছে, না ওর কেউ আছে, না আমরা যে একটু দেখাশোনা করবো সেরকমটা পারছি না। দেখেন আমাদের পার্সোনাল যে কাজ আছে সে কাজ বাদ দিয়ে কিন্তু আমরা কাজগুলো করছি। অবস্থা নাজির এটা একটু আগলা ঘর, নাজির এটা একটু আগলা ঘর, এটা একটু আগলা ঘর। তো দেখেন ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ প্লাস্টার কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আস্তে আস্তে হয়তো অপারেশন করো। পরবর্তীতে নার্সের কাছে শুনলাম ওনারা বলতে অনেক সময় লাগবে, ওনার জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করছি। দেখেন প্রস্রাব যখন করবা তখন এই বালতিতে করবা, আমরা কিন্তু বালতি নিয়ে আসছি, ঠিক আছে? আর বাইরে করবো না, এখানে কিন্তু নোংরা আছে, দেখতেছো? ঠিক আছে, দেখছো অবস্থা, দেখছো এখানে অবস্থা কি। তো প্রিয় দর্শক বুঝতে পারছেন, দেখেন অবস্থা খুবই কিন্তু একটা নোংরা পরিবেশ, আপনারা কিন্তু বুঝতে পারছেন। লুঙ্গি চেঞ্জ করে দেবো, লুঙ্গি? হ্যাঁ, বুঝতে পারতেছি না। রাত্রে রাত্রে অ্যাড্রেস দিছো? অ্যাড্রেস দিছো বাড়ির? বাড়ির ওখানে যোগাযোগ হয়েছে? বুঝতে পারছেন আমরা কিন্তু খুবই সমস্যায় পড়ে নিয়ে আসছি। উনি কিন্তু মানে কখন কি বলছে সেটা কিন্তু বুঝতে পারছে না। তবে দোয়া করে ওনার অ্যাড্রেস পাই আর ওনার এই পাড়ার হয়ে যায়। তো এই পর্যন্ত আজকে কিন্তু আমরা আরো আপনাদের দেখানোর চেষ্টা করবো, প্রত্যেকটা আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো। বাড়ি কোথায়? কুলাউড়া উপজেলা। কুলাউড়া জেলা না উপজেলা? উপজেলা। তো উনি কিন্তু জেলা বলছে, উপজেলা আছে কুলাউড়া, হ্যাঁ মৌলভীবাজার। তো জেলা কিন্তু মৌলভীবাজার। হ্যাঁ, কুলাউড়া হচ্ছে উপজেলা, আর হচ্ছে মৌলভীবাজার হচ্ছে জেলা। কুলাউড়া তো আছে। তোমার বাড়িটা কোন জায়গায়? তোমার বাড়ি? হ্যাঁ, কুলাউড়া ওখানে। ও, তাহলে জেলা কোথায়? জেলা হচ্ছে, জেলার নাম কি? মৌলভীবাজার। জেলা হচ্ছে মৌলভীবাজার, আর হচ্ছে উপজেলা হচ্ছে কুলাউড়া। কুলাউড়া। তো প্রদর্শক বুঝতে পারছেন, আপনারা যদি পরিচয়টা পেয়ে থাকেন অবশ্যই একটু জানাবেন। আপনার বাড়ি ওইখানে? আপনার আব্বার নাম কি? আব্বুর নাম কি? হুম,
পিতার নাম কি, বাবার নাম কি? আছে। হ্যাঁ, কি নাম? বাবার নাম কি বলো বলো। মায়ের নাম কি? হ্যাঁ বাড়ি করে বলে। হ্যাঁ, বাড়ি করে আছে, কেন আরো সমস্যা হবে? এখানে আসলে সমস্যা হবে? হ্যাঁ, কোনো কি ইস্যু হয়েছে, কোনো সমস্যা হয়েছে? পাটা তোমার এই অবস্থা হয়েছে কি কি জন্য? ওখানে আসলাম আর ওইখানে আসছিলে, তো ওইখানে এসে কি অ্যাক্সিডেন্ট হয়েছে না কেউ মারছে? কেন আরো সমস্যা নেই, হ্যাঁ, কেন আরো সমস্যা হবে? ওখানে সমস্যা কি, মারছে কি দিয়ে? হ্যাঁ, কি দিয়ে মারছে? কি দিয়ে মারছে আপনাকে, কি দিয়ে মারছে? কিছু মারছে, লাঠি দিয়ে মারছে? হ্যাঁ, কেন আরো সমস্যা আছে? আরো সমস্যা আছে? তো কি সমস্যা আছে বলো, তুমি কি ওইখানে যেতে চাও, বাড়ি যেতে চাও? হ্যাঁ, বাড়ি যেতে চাও? বাড়ি যাবে না? তো প্রিয় দর্শক, উনি কিন্তু ওনার পরিচয় বলছে, এটা জানা থাকলে অবশ্যই জানাবেন। পরিচয় কি কোনো সমস্যা, কেউ মারবে? আপনি বাড়ি গেলে কেউ মারবে? বাড়ির লোক ডেকে নিয়ে আসবো? বাড়ি যাওয়ার দরকার নেই, বাড়ির লোক এখানে ডেকে নিয়ে আসবো আমরা? সমস্যা করবে না, কেউ সমস্যা করবে না, ডেকে নিয়ে আসবো, বাড়ি ডেকে নিয়ে আসবো। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ওনার কাপড়টা চেঞ্জ করে দিচ্ছি আবারও, বুঝতেই পারছেন। উনি কিন্তু এটা এখানে দিচ্ছি, এখান থেকে নিলে হবে না, ঠিক আছে, আমি এখানে দিচ্ছি। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন, ওনার পরিচয়টা জানা থাকলে অবশ্যই জানাবেন। উনি কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছে, আমাদের বাজারে ছিল দীর্ঘদিন ধরে, পা একদম ভাঙা অবস্থায়, কিন্তু এখন প্লাস্টার হয়েছে, বুঝতে পারছেন। আমরা ওনার কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, এখন লুঙ্গিন চেঞ্জ করে দিচ্ছি, লুঙ্গিনটা আমরা কেসে দেবো, আর কিন্তু খাবার দাবার কিছু দিয়েছি আর কি। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু প্রচুর নোংরা হচ্ছে, যার কারণে দেখেন আমরা কি কষ্ট করছি এদের জন্য। পাগলটা কিন্তু এখানে প্রস্রাব করছে বেডে, আর বেড থেকে কিন্তু এখানে প্রস্রাব করে দিচ্ছে, যার কারণে আমরা দেখেন এখানে নোংরাগুলো পরিষ্কার করে দিচ্ছি এখানে। কারণ হাসপাতালে দেখেন আরও মানুষ কিন্তু এখানে থাকে, বা আরও রোগী কিন্তু আশপাশে থাকে, যার কারণে কিন্তু আমরা চাচ্ছি যেন পরিবেশটা ভালো থাকে অবস্থাকে। আমরা কিন্তু কখনো এরকম কারোর জন্য করি নাই, বা কখনো আমরা হাসপাতালে আসি না, তারপরও এনার জন্য দেখেন কত সুন্দর একটা পরিবেশ করে দিচ্ছে আর কি। প্রচুর কিন্তু দুর্গন্ধ, যার কারণে কিন্তু আমরা এগুলো করে দিচ্ছি সার্ফ এক্সেল দিয়ে, যাতে দুর্গন্ধটা কেটে যায়।